আচ্ছা, আমাদের কালকের প্ল্যান কি? কালকে সকাল 8:30 দিয়ে ঘর থেকে বেরোবো আর কি। 8:30 অনেক সকাল হয়ে যায় না? সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তাহলে কটার দিকে? 8:30 দিকে বের হচ্ছে তাহলে। কালকে 8টার দিকে ঘর থেকে বেরোতে হবে। 8টা, ওকে ডান। ওকে, চলা দেখাবো কালকে। আসতেছে ইউটিউব দালাল আসলে ভাই, 1 নাম্বার। এটা কি খাওয়ার জন্য নিয়ে এসেছো? আপনি কি জানেন না পেপসির ভিতরে ফিলিস্তিনের রক্ত মিশে আছে? তোমরা কিসের সাথে কি মিলাচ্ছ? এগুলো সবকিছু রাজনৈতিক বিষয়। রাজনৈতিক কথাবার্তা বলে কোনো লাভ নেই এখানে। ভাই, ফিলিস্তিনি মাজলুম মানুষের রক্ত আপনার কাছে শুধু একটি রাজনৈতিক বিষয়? মানবতার জন্য তো আপনি ফিলিস্তিনের পক্ষে থাকতে পারেন। আমি কি একবারে বললাম যে আমি ফিলিস্তিনিদের পক্ষে নেই? তোমরা একটু বেশি বুঝো। ইসরায়েলি প্রোডাক্ট, ইসরায়েলি পণ্য ব্যবহার করা মানে ইসরায়েলের সাপোর্ট করা। তোমাদের মতো মানুষের মুখে মুখে শুধু ফিলিস্তিন, কিন্তু অন্তরে ইসরায়েল। তুমি আসলে কি বোঝাতে চাচ্ছ? আরে ভাই, ইরানের জনগণ ফিলিস্তিনের জন্য এত কিছু করছে, সেখানে তুমি ইসরায়েলের প্রোডাক্ট কিনে আর ইসরায়েলকে সাপোর্ট করছো? ইরান যা কিছু করছে সবকিছু বিশ্ব রাজনীতি, লোক দেখানো ছাড়া কোনো কিছু না। আর যদি এত দরদ থাকতো তাহলে ইরান সরাসরি কেন ইসরায়েলের সাথে যুদ্ধ করতেছে না? ইরান কি করছে তার একটি ছোট নমুনা আপনাকে দেখাই। ইরানি জনগণ তাদের স্বর্ণ অলংকার দান করছেন ফিলিস্তিনিদের জন্য, আর আপনি সামান্য এই পেপসিটাকে বয়কট করতে পারছেন না তাদের জন্য। আমাদের দেশের মানুষরা কেন এমন করছে না? তারা কি মুসলমান না? তাদের মনে কি ফিলিস্তিনিদের প্রতি কোনো মায়া নেই? বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পাশে না থাকা মানে এই নয় যে ইসরায়েল সঠিক। বাংলাদেশের খুব অল্প সংখ্যক মানুষই ফিলিস্তিনকে নিয়ে চিন্তা করে। বর্তমানে সকল মুসলমানের ইমানি দায়িত্ব হলো ফিলিস্তিনের পাশে দাঁড়ানো। তুমি যদি সত্যি ফিলিস্তিনের পক্ষে থাকো, তাহলে কালকে কুচ দিবসে আমাদের সাথে র্যালিতে আসো। কালকের প্রমাণ হয়ে যাবে আপনার মনে ফিলিস্তিন আছে নাকি ইসরায়েল। এই নেন আপনার পেপসি। আচ্ছা, তাহলে কালকে আসতেছো তো? দেখা হবে ইনশাল্লাহ। রাখেন আপনার ইসরায়েলি প্রোডাক্ট, আপনিই খান। لكن مناطق جاویدان امروز الله قدس قدم به عرصه گذاشتیم تا یک بار دیگر دشمنانی که اصیل بردن بر علیه نظام گفته محکم به دهانشون ইরানে এত মানুষ ফিলিস্তিনিদের জন্য একসাথে হয়, অথচ আমরা দেশে শুধু আবেগে ফেসবুকে পোস্ট দিই। নিপাজ্জাত নিপাজ্জাত আমেরিকা ইসরায়েল, নিপাজ্জাত নিপাজ্জাত আমেরিকা ইসরায়েল, নিপাজ্জাত নিপাজ্জাত আমেরিকা ইসরায়েল, ধ্বংস হোক নিপাজ্জাত আমেরিকা ইসরায়েল, ধ্বংস হোক নিপাজ্জাত। ভাই, এটাই কুচ দিবস। এটা শুধু একটা র্যালি না, এটা আমাদের ইমানের প্রমাণ।
এরা ফিলিস্তিনিদের জন্য নিজেদের সব কিছু দিয়ে দিচ্ছে, আর আমি শুধু অজুহাত খুঁজছি। ভাই জানেন, ইরানিরা জানে ইমান শুধু মুখের কথা না, বরং কাজের মাধ্যমে প্রকাশ পায়। এই দেখেন, এই যে এখানে এত মানুষ দাঁড়ায় আছে, তা কেন আসছে এখানের মধ্যে? ফিলিস্তিনিকে সাপোর্ট করার জন্য। এটা কি আসলেই রাজনীতি? না, এটা অন্য কিছু। এটা আমার দায়িত্ব। এটা রাজনীতি না, এটা ইমানের ব্যাপার।